আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজ আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করছি, তাও আবার ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করা যাবে খুব সহজে এবং ঝটপটে তেহারি। আমি কিভাবে তেহারি রান্না করছি সেটাই শেয়ার করছি। আমি প্রথমে দিয়ে দিয়েছি হাঁড়িতে সরিষার তেল। আপনারা যদি সরিষার তেলটা না খেয়ে থাকেন তাহলে স্কিপ করতে পারেন, যে কোনো তেল দিয়ে বা ঘি দিয়েও রান্না করতে পারেন। আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গরম মশলা, দারুচিনি, এলাচি, তেজপাতা, লং এবং কয়েক পিস জথি। এখন দিয়ে দিচ্ছি লবণ। এই সব কিছু দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে না লেগে যায়। আর এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আদা রসুন বাটা। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি একটু ধনিয়া গুঁড়া। এটাকেও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মুহূর্তে আমি এখন দিয়ে দিব গরুর মাংস। এখানে আমার 1 কেজি গরুর মাংস। আমি খুব ছোট ছোট পিস করে কেটেছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। খুব ভালোভাবে এখন আমি নেড়ে চেড়ে নিব। মিশে যাচ্ছে আমার হাতের মজা। প্রত্যেক নারীরাই জানে তার রান্না কিভাবে ভালো করতে হবে তার পরিবারের জন্য, যেন তারা খেয়ে খুব তৃপ্তি পায় এবং সন্তুষ্ট থাকেন। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব বেশ কিছু 8-10টি কাঁচামরিচ। চাইলে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আসলে যেহেতু আমি ঘরে থাকা উপকরণ দিয়েই এই তেহারিটা রান্না করছি, তার মানে আমি ঘরে থাকা জিনিসগুলো যা আছে সেগুলো দিয়েই চেষ্টা করব এই রান্নাটাকে কিভাবে মজা করা যায়। এখন আমি দিয়ে দিলাম কিছু জিরা টালা গুঁড়ো, আর এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখন আমি আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন মাংসের গায়ে গায়ে মশলাগুলো লেগে যায়। এইভাবে নেড়ে চেড়ে আমি এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। মাংসটা মোটামুটি 15 মিনিট পর ঢাকনা খুলে আমি যখন দেখলাম মাংস থেকে তেল উঠে গেছে অনেক এবং কিছুটা সিদ্ধ হয়ে গেছে, আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি আর সাথে দিয়ে দিলাম এখন লেবুর রস। আবার আমি ঢেকে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা খুলে আমি আবার মাংস সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি অ্যাড করেছি। এখন এখানে আমি আবার কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি যেন একটু ঝাল ঝাল ফ্লেভারটা চলে আসে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ঘরে যখন তেহারি রান্না করবেন, একদম ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রান্না করলে এটার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। এখন আমি মাংসটা সিদ্ধ হয়ে গেছে, বেশ কিছু আলু দিয়ে দিয়েছি। আমি এখানে আলুর পরিমাণটাও বলে দিচ্ছি, এখানে 250 গ্রাম আলু নিয়েছি আমি। এখন আমার আলুগুলোও মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা তো আলহামদুলিল্লাহ ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব পোলাওয়ের চাল। এখানে আমি 750 গ্রাম পোলাওয়ের চাল নিয়েছি। এখানে মাংস রয়েছে 1 কেজি, পোলাওর চাল রয়েছে 750 গ্রাম আর আলু রয়েছে হচ্ছে 250 গ্রাম। তার মানে হচ্ছে এখানে সব কিছু মিলিয়ে 2 কেজি অ্যাড হয়েছে। আসলে যদি মশলা অ্যাড করা হয় তাহলে আরও 250 গ্রাম বেড়ে যাবে, আর যদি পানিকে অ্যাড করা হয় তাহলে আরও বেড়ে যাবে। তো আমি চালগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি অন্য আরেকটা পাত্রে পানি গরম হতে দিয়েছি। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি এইসব রান্না করার ক্ষেত্রে বা মাংস রান্না করার ক্ষেত্রে গরম পানি অ্যাড করলে খুব ভালো হয়, ঠান্ডা পানি না দেওয়াটাই ভালো। আমি একদম ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করে নিয়েছি আর এখানে আমি পানি দিয়েছি
1 কেজি থেকে একটুখানি বেশি। যারা নতুন রান্না করে তাদের হয়তোবা মেজারমেন্ট মেপে রান্না করতে হয়। আসলে রান্না করতে করতে অভ্যাসটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এখন আর মেজারমেন্ট লাগে না, নিজের আইডিয়া করে সব কিছুই রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এখন আমি দিয়ে দিলাম আবারও বেশ কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আর অ্যাড করেছি কিছু মটরশুঁটি। মটরশুঁটি ফ্রোজেন করা থাকে আমার ম্যাক্সিমাম সময়। এখন আমি দিয়ে দিলাম, এটাও আমি ঘরে সবসময় কিনে রাখি, মাওয়া। মাওয়াটা পোলাও, বিরিয়ানি এই সব খাবারে, মিষ্টি জাতীয় খাবারে যদি অ্যাড করা যায় আরও বেশি স্বাদ বেড়ে যাবে। আমি কিন্তু আগে থেকেই বলেছিলাম যে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে তেহারিটা রান্না করছি। তো এই তেহারি রান্না করার ক্ষেত্রে আপনারা চাইলে মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। এটাও যদি না চান ইগনোর করতে পারেন। এখন আমি আবার নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি একটু লেবুর রস, আর এখন আমি নেড়ে চেড়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিট সময়ের জন্য, আর চুলার আঁচটা থাকবে একদম লো। এভাবেই আমার 20 মিনিট পর আমি যখন ঢাকনা খুললাম, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার তেহারিটা পারফেক্টভাবে হয়ে গেছে। একদম সুন্দরভাবে ঝরঝরে এবং চালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনি চাইলেও আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের তেহারি রেসিপিটি এখানেই শেষ করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।